গায়েবানা জানাজা নামাজ পড়া জায়েজ হবে কিনা? ভাই, এটা আমরা এর আগে বেশ অনেকবার বলেছি। গায়েবানা জানাজার এই পদ্ধতিটা রাজনৈতিক পদ্ধতি। গায়েবানা জানাজা মূলত রাজনৈতিক জানাজা। এটা কোন জানাজা? রাজনৈতিক জানাজা। যে লাশ নিয়ে অনেক মহড়া দিতে হবে, অনেক ভোট কালেক্ট করতে হবে, মানুষের ইমেজ ক্যাচ করতে হবে, এই জন্য যত বেশি সম্ভব গায়েবানা জানাজা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন, যার তিনি ছিলেন কে? নাজাশী। ইথিওপিয়ার নাজাশী ভিলেজ, এখনও আছে ভিলেজ, ওই নামেই আছে নাজাশী ভিলেজ, এবং ওনার কবর ওখানে আছে। আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট পাশে যেতে পেরেছি, ওখানে যেতে পারিনি। তো নাজাশী বাদশাহ তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তিনি যেখানে মারা গেছেন সেখানে কোনো মুসলমান ছিল না, তার জানাজা হয়নি। তাকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের পদ্ধতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনা থেকে তার গায়েবানা জানাজা পড়েছেন, কারণ তার জানাজা হয়নি। এই জন্য ফুকাহে কেরাম বলেন, কারোর যদি কোনো মুসলমানের কোথাও মৃত্যু হয়েছে, সেখানে জানাজা হয় নাই, তাহলে দূর থেকে অন্য মুসলমানরা তার জানাজা গায়েবানা পড়বে, এটা ঠিক আছে। কিন্তু একটা আস্ত জানাজা হয়েছে, এখন আরো 500 জানাজা পড়তেছেন, কি গায়েবানা জানাজা, এটা শরিয়া অনুমোদন করে না। এটা হলো রাজনৈতিক জানাজা, এটা শরিয়ার জানাজা না।